রাজ্যে যেন দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলছে। গত কদিন আগে আমরা দেখেছিলাম যে আগরতলা গোকুলনগর স্থিত রাস্তার মাথা এলাকা থেকে 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল ছিনতাইকারীকে আগ্নেয়াস্ত্র সহ, আমরাই দেখিয়েছিলাম। কিন্তু এবার যে খবরটা পাওয়া যাচ্ছে যে মোহনপুরের বোয়ালিয়াতে রাস্তায় মহিলাকে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাই কাণ্ডের ঘটনাতে সোমবার 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেন সিধাই থানার পুলিশ। অভিযুক্তরা হলেন খাসরাং দেববর্মা এবং মিহির দেববর্মা। পুলিশ ওই মহিলা সহ মোহনপুরের অপর আরেকটি স্থানেও আরেকজনের কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া মোট 2টি মোবাইল ধৃতদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়। ছিনতাই ব্যবহৃত একটি বাইকও উদ্ধার করে নিয়ে আসেন পুলিশ। 24শে মে বোয়ালিয়াতে রাস্তায় ছিনতাইয়ের ঘটনাটি সংঘটিত হবার পর মহিলা তরফ থেকে সিধাই থানাতে অভিযোগ করা হলে পুলিশ তদন্তের কাজ শুরু করে দেন। তদন্তে পুলিশ এই ছিনতাইকারীদের চিহ্নিত করে সোমবার সন্ধ্যা রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসেন। তারা দুজনেই হেজামারা সুবল সিং পাড়া এলাকার বাসিন্দা। সুবল সিং পাহাড়ে একজনের বালুরবন্দ এবং অপরজনের ভারত চৌধুরী ভিলেজ বাড়ি। তাদের দুজনকেই মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয় বলে জানালেন সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি। আমরা একবার শুনবো এই গোটা ঘটনার বিষয়ে পুলিশ কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। আমাদের কাছে আজকে একটা কমপ্লেন আসে যে গত 24 তারিখ দুপুর 11টা 11:30 থেকে প্রায় একজন অনিতা গোপ নামে একজন বোয়ালিয়ার একজন ভদ্র মহিলা যখন রাস্তা দিয়ে পাশ হয়ে একটা নিজের কাজে যাচ্ছিল, তখন পিছন দিক থেকে একটা এনএস বাইক 400 করে দুজন যুবক তারা পিছু ধাওয়া করে এবং একটা ছুরি দেখিয়ে ওনার কাছ থেকে ওনার মোবাইলটা ছিনিয়ে নিয়ে যায়। তারপর পরবর্তী সময়ে আরো দুপুরের দিকে আরেকটা আমার মনে ইনফরমেশন আসে যে নতুন বাইপাস এরিয়া থেকে আরেকটা সেম মোডাস অপারেন্ডিতে আরেকটা মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। তো সেই অনুসারে আজকে আমরা একটা কেস রেজিস্টার করি এবং কেস রেজিস্টার করে আমাদের টিম গঠন করি, টিম আমাদের রেড করি। আমরা রেড করে সুবল সিং এরিয়ার কাছে একটা 2 ঘুরিয়া এবং ভারত চৌধুরী পাড়া এই দুটো জায়গা থেকে আমরা 2জন লোককে আমরা শনাক্ত করি এবং বাইকটা সহ 2টি মোবাইল সহ আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই। যাদের আপনারা আটক করতে সফল হন তাদের নাম এবং বয়সটা একটু বলবেন। এদের মধ্যে একজনের নাম হচ্ছে খাসরাং দেববর্মা, ওর বয়স 19। আরেকজনের নাম হচ্ছে মিহির দেববর্মা, ওর বয়স 18+। স্যার, তদন্তে মানে কি মনে করছেন, তারা কি পূর্ব এরকম ঘটনা সংঘটিত করেছে? হ্যাঁ, আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন আনরিপোর্টেড কেসও হয়, যেগুলি আমরা তদন্ত করে দেখছি যে ওরা ওই প্রিভিয়াস কোনো ঘটনার সঙ্গে জড়িত কিনা, আমরা এটা তদন্তে দেখছি।